নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু। পশ্চিমবঙ্গে এসআইআর হলেই কি 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি একতরফা জিতে যাবে? এটা কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয়, আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ 26 সালের নির্বাচনে বিজেপি কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ পাবে। এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তার আগে আপনাকে জানাই কি দর্শক বন্ধু, আমি কিন্তু কোনো রাজনৈতিক বা ভোট বিশ্লেষক নয়। আমি আপনার মতোই একটা সাধারণ একটা ছেলে। আমার যেটা মনে হচ্ছে আমি আপনার সঙ্গে সেটা শেয়ার করছি। তাই আমার ধারণাও কিন্তু পরে ভুল প্রমাণিত হতেই পারে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনি জানান বা নাই জানান, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বা নাই করেন, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সম্মানের সঙ্গে গ্রহণ করব। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গে এসআইআর পর ভুয়ো ভোটার, মৃত ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী ভোটার সব মিলিয়ে যদি 5-10 লাখ ভোটারের নাম বাদ পড়ে, তখন কিন্তু এতদিন ধরে বিজেপি যেটা প্রচার করে আসছিল সেটাই সত্য প্রমাণিত হয়ে যাবে। ফলে বিজেপির পালে কিন্তু নতুন করে হাওয়া বইতে শুরু হবে। বিজেপি আরও একটা অভিযোগ করত যে এই অবৈধ ভোটের মধ্যে বেশিরভাগ ভোটটা যেত কিন্তু তৃণমূলের দিকে। তাই এই নামগুলো যদি কাটা যায়, অবৈধ ভোটারের নামগুলো যদি কাটা যায়, তখন কিন্তু তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমে যাবে আর বিজেপির ভোট পার্সেন্ট বাড়বে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে। 3 নম্বর অ্যাডভান্টেজটা হচ্ছে টিএমসি যখনই বুঝতে পারবে যে তাদের ভোট ব্যাংকে ধস পড়েছে, তখনই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বিভিন্ন র্যালিতে এই ভুলভাল ভাট বকা শুরু করবে। এর আগেও কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি। ফলে 2026-এর নির্বাচনে বিজেপির প্রচার করতে সুবিধা হবে যে ভুয়ো ভোটার লিস্ট বাদ পেয়ে যাওয়ার কারণেই টিএমসি ভয় পেয়ে গেছে। 4 নম্বর অ্যাডভান্টেজটা হচ্ছে এসআইআর পর পশ্চিমবঙ্গে যদি একটা হিউজ অ্যামাউন্টের ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, মানে অবৈধ ভোটার নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, 2019 সালে লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে বারবার হেরে যাওয়ার কারণে যে সকল বিজেপি নেতাকর্মীর মনোবল ভেঙে গিয়েছিল, তারা কিন্তু পুনরায় আবার ফিরে আসবে। তখন বিজেপির সাংগঠনিক শক্তি বাড়ার পাশাপাশি বিজেপির র্যালিতে, বিজেপির মিছিলে, বিজেপির প্রচারে কিন্তু তারা আবার আগ্রহী হয়ে যাবে। এটাই বিজেপির সবথেকে বড় লাভ হবে। তবে কিন্তু এর বিপরীতটাও ঘটতে পারে। যেমন ধরুন, যদি প্রচুর জেনুইন ভোটারের নাম বাদ পড়ে যায়, জেনুইন ভোটার যারা সত্যিকারের আসল ভোটার পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের নাম যদি বাদ পড়ে, বিতর্ক তৈরি হয়, তখন কিন্তু টিএমসিও প্রচার করবে যে বিজেপি টিএমসিকে হারানোর জন্যই এই এসআর নাম করে টিএমসির ভোটারদের নামগুলোকে বেছে বেছে বাদ দিচ্ছে। বা যদি এমন ঘটে যে এই সমস্ত এই এসআইআর ভোটার, জেনুইন ভোটার প্রমাণ করার জন্য বারবার এই প্রমাণপত্র সেই প্রমাণপত্র দিতে দিতে যদি মানুষ বিরক্ত হয়ে যায়, জনগণ কিন্তু বিরক্ত হয়ে যায়, তার প্রভাবও কিন্তু বা তার ফলটা কিন্তু বিজেপিকে 2026 বিধানসভা নির্বাচনে ভুগতে হবে। নমস্কার।